Hare
वैश्यातं पाण्डवपुत्राणाम् आचार्यमहितिं चुमो। এটা পাণ্ডবপুত্রানাম, এটা আকে আচার্য মহিতিম চুমো ইয়াং পদ্মেনা তব শিষ্যেন্দে মতা। वैश्यातं पाण्डवपुत्राणाम् आचार्यमहितिं चुमो भूयं पद्मपुत्रेण तव शिष्येन्दे मता। মেন আছে আমাদের উচ্চারণের একটা অনুষ্ঠিত ছন্দটা ঠিক রাখলে দেখবেন যে কখন যে চার মাত্রা হয়ে গেছে নিজে ঠিক পারবেন। ঠিক আছে, ওইটা হচ্ছে মেন বিষয়, ছন্দটা। কারণ এরকম অনেক লাইন আসবে, 16 মাত্রাও আসবে, কিন্তু 8 মাত্রায় নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে অনুবাদ হে আচার্য, কে বলছে? হে আচার্য কে বলছে? এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হে আচার্য কে বললেন? বিশেষ করে এই কথাটি আমি অনেকবার জিজ্ঞাসা করি। কে বলছিলেন? সঞ্জয়, দুর্যোধন, দুর্যোধন। তখন যুদ্ধক্ষেত্রে দুই পক্ষ উপস্থিত হওয়ার পরে সেনাপতির কি কাজ থাকে? যে প্রধান দলে যে প্রধান থাকে তার কি কাজ থাকে? সেই কাজটি দুর্যোধন করছেন। যেহেতু দুর্যোধন রাজাদের পক্ষে থেকে ধৃতরাষ্ট্রের যুদ্ধ করার কথা, কিন্তু তার পক্ষ থেকে দুর্যোধন যুদ্ধ করছে, তাহলে রাজাকে এখন দুর্যোধন। তাই এখানে আগের শ্লোকে রাজা দুর্যোধন এর কথা বলা হয়েছে। আমরা পেয়েছিলাম বলেছে যে হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। কে বলছে? দুর্যোধন। কার কাছে গিয়ে? আচার্য বলতে কাকে বোঝাচ্ছে? দ্রোণাচার্য। কেন কত ক্লাসে বলছিলাম দৃশ্যাত পাণ্ডবানিকম, যে জায়গায় রয়েছে সেই জায়গাটা একটু পিছন থেকে আসতে হবে। এবং দৃশ্যাত পাণ্ডবানিকম ইয়াম দুর্যোধনস্তদা আচার্যাম উপসম্পদম রাজা বচনম অব্রবীত। এখানে দুর্যোধন বলছে, আমরা অনুবাদে যদি একটু ক্লিয়ার হই, সঞ্জয় বললেন হে রাজন। সঞ্জয় কি করছে? রিলে করে শোনাচ্ছে। বলছে যে পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দুর্যোধন কার কাছে গিয়েছে? দ্রোণাচার্যের কাছে, রথের কাছে যে বলছে দুর্যোধন কি বলছে এবার আমি দেখো। বলছে হে আচার্য। এই বাক্যগুলো কিন্তু দুর্যোধনের, কিন্তু রিলে করে শোনাচ্ছে সঞ্জয়। কাকে শোনাচ্ছে? ধৃতরাষ্ট্র। হে আচার্য, আচার্য বলতে গুরুধরনকে বোঝাচ্ছে। পাণ্ডবদের সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্রের দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে পুষ্পের আকার রচনা করেছে। এখানে দ্রুপদের কথাটা কিন্তু উল্লেখ করেছে। কেন বলেছিলাম? এখানে অত্যন্ত বুদ্ধিমান বিশেষণ যুক্ত করেছে, দুই কয়েকটা যুক্ত করেছে। অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। একবারে বলতে পারতো যে দ্রুপদের পুত্র কিংবা দৃষ্টদ্যুম্ন, একবারে বলতে পারতো, কিন্তু বলেনি। কেন? অনেকগুলো বিশেষণ যুক্ত করেছে, হাইলাইট করে দেখিয়েছে। কারণ আপনার মৃত্যু কার হাতে?
দৃষ্টদ্যুম্নের হাতে। তাই জন্য মৃত্যু যখন সামনে থাকে তখন মানুষের ক্রোধটা বেড়ে যায়, হয় দুর্বল হয় বেড়ে যায়। আবার এখানে শুধু দুর্বল করে দেয়নি, এখানে দ্রুপদের কথা, শত্রুর কথা যদি মনে করিয়ে দেওয়া হয় কাউকে, তার ক্রোধ আরো বেড়ে যায়। এখানে দুর্যোধন অত্যন্ত চাতুরতার সাথে এখানে রাজনীতি প্রয়োগ করেছেন, যে যেন দ্রোণাচার্য যে অর্জুনের প্রতি যে দুর্বলতাটা ছিল সেটা যেন না থাকে, যেন তার ক্রোধটা বৃদ্ধি করে দিচ্ছে, দিয়ে তিনি দেখাচ্ছেন যে যেন কোনো প্রকার কোমলতা প্রদর্শন না করে অর্জুনের ক্ষেত্রে। কারণ পঞ্চপাণ্ডবদের প্রতি দ্রোণাচার্য এবং ভীষ্মদেব দুর্বল বলতে স্নেহের জালে জড়িত। এই জন্য যুদ্ধক্ষেত্রে যেন তাদের প্রতি যেন তার অস্ত্র যেন হীনতা না হয়, কম্পিত যেন না হয়, এই জন্য তিনি এই জায়গায় অত্যন্ত কপটতার সাথে তাকে করে দিয়েছেন এবং শত্রুতা মনে করে দিয়েছেন। এই দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতা বলতে দ্রোণাচার্যের জীবনে যত সকল শিক্ষা ছিল সেটি দৃষ্টদ্যুম্নের কাছে তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন, কারণ ওই শিক্ষা তাকে উদ্ধার করবে। এ চক্রভূহের আকার যে রচনা করেছে এটা আপনি দর্শন করুন। এরপরে এখানে দেখা যায় যে আমরা যে শ্রী প্রভুপাদ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন তাৎপর্য এই সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, কারণ সব পড়তে গেলে আমরা পারব না। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিয়েছিলেন। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের কিছু মনোমালিন্য ছিল রাজনৈতিক, সেটা আমরা জানি। গতকাল ক্লাসে বলেছিলাম বন্ধুত্ব ছিল, সেই দিক থেকে তার ছিল যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন। দ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদ্যুম্ন যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেছিলেন, তখন তার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশল উক্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন, কারণ দৃষ্টদ্যুম্ন কে ছিলেন? দ্রৌপদীর ভাই এবং পঞ্চপাণ্ডবের শালক, তাই তো? এবং যেহেতু এই যে আত্মীয় তার মধ্যে ছিল, তাই এদের সেনাপতি ছিল দৃষ্টদ্যুম্ন, আর ওদের সেনাপতি ছিল ভীষ্মদেব। সেই ক্ষেত্রে দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অমননীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করিয়ে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো প্রকার না করেন, কারণ তারা সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় এবং মেধাবী শিষ্য। দুর্যোধন সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের প্রবণতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিত করা যায় হবে। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে বলছেন বলছি ইয়ুদ্ধমনোচা বিরাট বিক্রান্ত উত্তম যশা বীর্যবান সুভদ্র দ্রৌপদীয়চ সর্ব
অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছে। কোথায়? দুর্যোধনের পক্ষে। দুর্যোধন নিজেদের দলে যারা যারা বীর আছে তাদের প্রশংসা করে তাদের ব্যাখ্যা দিচ্ছেন দ্রোণাচার্যের কাছে। কি দিচ্ছেন? সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম ও অর্জুনের তুলনা দিয়ে বলছে বীর ধনুর্ধারী রয়েছে। কারা কারা? যুধান, বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধা রয়েছেন এবং দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, কুলজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান। এই যে বিরাট রাজ, এগুলো কিন্তু সব কিন্তু যুধিষ্ঠিরের পক্ষে। বলছে যে যুধিষ্ঠিরের পক্ষে যারা আছে ভীম অর্জুনের মতো অনেক বলশীল তারা অর্জুনের পক্ষে রয়েছে। যুধান, বিরাট। বিরাট কে ছিল? অভিমন্যুর শ্বশুর, তাই তো? বিরাট রাজা। যেখানে যখন পঞ্চপাণ্ডব বনবাসে যায়, অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস বলতে গোপনে থাকা, নিজেকে লুকিয়ে রাখা, অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের সময় তারা বিরাট রাজ্যে অবস্থান করেছিলেন এবং বিরাট রাজার সহযোগিতায় ওখানে ছিলেন। বিরাট রাজা অত্যন্ত মুগ্ধ হয়ে অভিমন্যুর সাথে তার কন্যা উত্তরার বিবাহ সম্পন্ন করেছিলেন। ঘটক ছিল ভগবান শ্রীকৃষ্ণ। নোট করে নিতে পারেন। সে আছে বিরাট রাজা। এখানে দ্রৌপদের কথা আমরা শুনেছি। তারপর বলছে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ। কাশীরাজকে চিনি আমরা? অম্বা কাশীরাজকে পছন্দ করেছিলেন এবং কাশীরাজকে যখন হারিয়ে বিশ্বদেব 3 কন্যাকে জিতে নেন তখন অম্বা রাজি ছিলেন না। অম্বা কাশীরাজকে পছন্দ করতেন, কিন্তু এইখানে যখনই কাশীরাজ হেরে যান তখন তিনি আর মানে বিশ্বাস মুখ দেখাবেন কিভাবে? হেরে গিয়েছেন, এজন্য তিনি আর তাকে অম্বাকে বিবাহ করেননি। বল। কাশীরাজের কন্যা আছে, শৈল আছে, ভুল গেছে। কাশীরাজ আছে, 3 কন্যা আছে, ভুল গেছে। আমরা একটু মিস্টেক। কাশীরাজের 3 কন্যা ছিল আছে অম্বা, অমালিকা আর অম্বিকা। এই জায়গা অম্বা আছে, কাশীরাজ না, শৈলকে পছন্দ করতেন। শৈল। দৃষ্টকেতু কারা ছিল? দৃষ্টকেতু বলবো, এক এক করে বলবো। সবগুলো দেখা আমার কাছে দেয়, যেগুলো আছে সেগুলো বলবো। আর কাশীরাজ, কুলজিৎ, কুন্তিভোজ ছিল মাতা কুন্তির পিতা। আর শৈব আছে, ছিল আছে 100 পুত্র, অর্থাৎ দুর্যোধনের বোন। না শৈব আরেকজন, শৈবের মতো অত্যন্ত বলবীন যোদ্ধারা সেখানে রয়েছেন। অত্যন্ত বলবান যোদ্ধামনু, হবে প্রবল পরাক্রমশালী উত্তম সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ। দ্রৌপদীর একটা পুত্র ছিল না, দ্রৌপদীর পুত্রগণ 5টা সন্তান ছিল, 2টা ছিল। দ্রৌপদী 5টা এইভাবে এসব যোদ্ধারা সকলে এক একজন মহারথী। এখন রথী কি? মহারথী। রথী
রথী আছে একজন রথী 10,000 সৈন্যের সাথে যুদ্ধ করে, আর রথী 1,000, মহারথী, রথী, অধিরথী। তাহলে আগে আছে মহারথী সবচেয়ে বড়, তারপর আছে অধিরথী, তারপর আছে রথী, তারপর আছে অর্ধরথী। তাহলে মহারথী 10,000 সৈন্যের সাথে যুদ্ধ করে, অধিরথী রথী 1,000 সৈন্যের সাথে, আর রথী একজন, আর অর্ধরথী 2 জনের সাথে একজন। আর বলো, মহারথী যুদ্ধ করে 10,000 সৈন্যের সাথে একা। আর অধিরথী 1,000 সৈন্যের সাথে একা যুদ্ধ করে। আর রথী একজন আর একজন, আর অর্ধরথী একা 2 জন। এক অক্ষয়িনী সমান 10,09,350। এক অক্ষয়িনী সৈন্য যেটা আছে না, এক অক্ষয়িনী সমান আছে 10,10,09,350 জনই এক অক্ষয়িনী। 10,09,350। ক্লিয়ার? কুরুক্ষেত্রের যুদ্ধে 6,06,510টি ঘোড়া ছিল, রথ কয়টা ছিল? 6,06,510। যজুধান হচ্ছে সত্যকীর আর একটা নাম, দেখা আছে না? কিসে? যজুধান। আর সত্যকী আর যজুধান একই। সত্যকীর পিতার নাম হচ্ছে সোমদত্ত, পারে পাবো সোমদত্ত। সোমদত্ত। আর সোমদত্তের পিতার নাম আছে বাহিল্লভ। আর বাহিল্লভ ছিল শান্তনুর বড় ভাই। আর আমরা শান্তনুর নাম শুনেছি, শান্তনু ছোট, বড় ভাই আছে বাহিল্লভ। বড় ভাই কি আলাদা রাজ্য ছিল? এখানে আলাদা রাজ্য এখানে ওইভাবে পাওয়া যায় না, ঠিক আছে। বড় ভাই বাহিল্লভের পুত্র আছে সোমদত্ত, আর সোমদত্তের নামই আছে সত্য। তার মানে এখানে বিরাট রাজা পেয়েছি, তাই না? বিরাট হলো মৎস্য দেশের রাজা ছিলেন। আর এই বিরাটের স্ত্রীর নাম আছে সুদেশা। তাহলে আছে বিরাট আর সুদেশার কন্যা ছিল হচ্ছে উত্তরা। স্ত্রীর নাম কি? সুদেশা। সুদে পেট কাটা মনসাই দে আকার সুদেশা। অভিমন্যুর সাথে বিবাহ হয় উত্তরা। আর দ্রুপদের আর একটা নাম ছিল যাজ্ঞসেন। যাজ্ঞসেনই বলা হতো দ্রৌপদীকে।
যোগ্য থেকে যজ্ঞ থেকে যজ্ঞ শ্রেণী যজ্ঞ শ্রেণী যাজ্ঞ শ্রেণী যজ্ঞ শ্রেণী এরপরে পাবো শিখণ্ডী পাবো এটা আগে থেকে জেনে নিই। আর দ্রৌপদীর সন্তান ছিল হচ্ছে দৃষ্টদ্যুম্ন শিখণ্ডী ছিল কার শিখণ্ডী শিখণ্ডী কার দ্রৌপদীর আর দ্রৌপদী শিখণ্ডী দ্রৌপদের হ্যাঁ। কন্যা দ্রৌপদের এখানে বেশ কয়েকটা সন্তান ছিল যেমন দ্রৌপদী শিখণ্ডী আছে, সত্যজিৎ ছিল উত্তমৌজা ছিল উদ্ধামনু ছিল তারপরে দ্রৌপদী ছিল দ্রৌপদী যাদের নাম বেশি শোনা যায় সেটা হচ্ছে দ্রৌপদী শিখণ্ডী আর দৃষ্টদ্যুম্ন তাহলে কি বলে উত্তমজা আর বাকি হুম। উত্তমজা আর উত্তমৌজা উদ্ধামনু আগামী না লিখে নোট করে রাখবেন। আর এখানে পাইছি আমরা কি দৃষ্টকেতু দৃষ্টকেতু ছিল হচ্ছে শিশুপালের পুত্র শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণের সাথে ইষ্টিত হয় না পিস্তত ভাই পিসির ছেলে কিন্তু কখনো এই শিশুপাল কখনো ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধু হিসেবে দেখতো না কারণ ছিল তো, এই শিশুপাল ছিল হচ্ছে স্বর্গের তার পাল 7টা জন্ম ছিল না 3 জন্ম চতুর্থ জন্মে যে উদ্ধার পায় স্বর্গের যে তার পাল ছিল জয় বিজয় হ্যাঁ জয় হ্যাঁ জয় বিজয় জয় বিজয় এই তারই আকাশে দ্বিতীয় জন্ম হচ্ছে এই হচ্ছে শিশুপাল আর হচ্ছে কংস না দন্ত কম্বরণ কংস ছিল মামা আর এখানে আছে শিখণ্ডী পেয়েছি আমরা উত্তমৌজা পেয়েছি উদ্ধামনু পেয়েছি দ্রৌপদী পেয়েছি দৃষ্টকেতু পেয়েছি শিশুপালের পুত্র এই দৃষ্টকেতু গত জন্মে ছিলেন প্রহ্লাদ মহারাজের ভাই ছিলেন প্রহ্লাদ মহারাজ যখন ভাই ছিলেন তখন এর নাম ছিল অনাল্লা হরে কৃষ্ণ খ্রিস্টাব্দে কত জন্ম হয়েছিল অনুআল্লাদ প্রহ্লাদের ভাই প্রহ্লাদ মহারাজের ভাই ছিলেন অনুআল্লাদ আর এখানে আমরা পেয়েছি কুন্তী ঘোষ মাতা কুন্তীর পালিত পিতা ভগবান শ্রীকৃষ্ণের পিতা বড় ভাই মেয়ে আছে মাতা কুন্তী ভগবান শ্রীকৃষ্ণের পিতার নামটা মনে আসছে না পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে বাবা পিতা অর্থাৎ বসুদেবের চেকিদান তাই না চেকিদান ছিল হচ্ছে এটা শেষ করেন প্রভু ওই
তার নামটা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের মেয়ে হচ্ছে মাতা কুন্তী। এই কুন্তী রাজার কোনো ছেলে ছিল না, কুন্তী ভোজের কোনো সন্তান ছিল না, তখন দত্তক নিয়েছিলেন তার কাছে। মাতা কুন্তীকে দত্তক নিয়েছিলেন। তার পিতা হচ্ছে গরিব ছিল। আর চেকিতান এখানে পেয়েছি চেকিতান। চেকিতান হলো বসুদেবের ভগ্নীর পুত্র। চেকিতান বসুদেবের ভগ্নীর পুত্র চেকিতান। আমরা কি পেয়েছি না এখানে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নামগুলো কাশিরাজের 3 কন্যা পেয়েছি। আমাদের কাছে নোট আছে। অম্বা, অম্বিকা, রমালিকা। কোনটা? শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের কন্যা। শ্রীকৃষ্ণের বড় ভাইয়ের কন্যা। পিতার বড় ভাই। শ্রীকৃষ্ণের বড় সরকার শ্রীকৃষ্ণের পিতা বড় ভাইয়ের কন্যা তার জ্যাঠা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জ্যাঠা তো বউ ছিল মাতা কুন্তী। আর কুন্তী ঘোষ রাজের কন্যা ছিল, তাই একসাথে বলা কুন্তী ঘোষ। পিসি তো বড় ভাইয়ের জ্যাঠার মেয়ে ছিল। শ্রীকৃষ্ণের জ্যাঠার মেয়ে তো বোন হবে। এটা মানে শ্রীকৃষ্ণের পিতার বড় ভাই না না মেয়ে, এটা পিসি হয়। ভগবান শ্রীকৃষ্ণের ভাই না, ভগবান শ্রীকৃষ্ণের পিতার ভাই। পিতা ভাই বসুদেবের ভাই। পিতার ভাই মানে জ্যাঠা, শ্রীকৃষ্ণের জ্যাঠার মেয়ে হলে তো সুরসেনের আসলে কন্যা কুন্তী সুসেন সুরসেন হ্যাঁ হ্যাঁ সুসেনের কন্যা। হ্যাঁ সুরসেনের কন্যা। সুসেনের কন্যা ছিল। আর বাসুদেবের পিতা তো সুরসেন। হ্যাঁ, সুরসেন বাসুদেবের পিতা তো এক। আপন পিসি জানেন দেখতে না আপন পিসি। বসুদেবের বোন। বসুদেবের বোন। বসুদেবের বোন হলে ঠিক আছে, বেশি হচ্ছে। বসুদেবের ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? হরে কৃষ্ণ। এটা তেমন কিছু আর নেই, এটা পরিচয়। ক্লিয়ার? এই জায়গায় এইভাবেই দেওয়া আছে। আমরা পরের শ্লোকে চলে যাই, 7 নম্বর। अस्माकं तु विशिष्टाये तन्निबोधति यत्तमः नायकामम सैन्यस्य सङ्गम् अर्थं तान् प्रविमिते। सङ्गमर्थं तान् प्रविमिते। अस्माकं तु विशिष्टाये तन्निबोधति यत्तमः। पाठ्यक्रमे जानामि दियत्तमः नायकामम सन्न्यास्य सङ्गमर्थ
দাও হে দ্বিজোত্তম। কাকে বলা হচ্ছে দ্বিজোত্তম? দ্বিজোত্তম, দ্বিজ কাকে বলা হয়? যিনি ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন তাকে বলা হয় দ্বিজ। যিনি ব্রাহ্মণ, যার গায়ত্রী বইটা আছে তাকে বলা হয় দ্বিজ। তাই এখানে দ্রোণাচার্যকে দ্বিজ বলে সম্বোধন করেছে দুর্যোধন। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। কত সুন্দর গঠনমূলক বাক্যতে দুর্যোধন তার গুরুবর্গদের সম্মানে উপস্থাপনা করছে। হ্যাঁ, প্রথমে বললেন, তার বিপরীত শক্তির কথা ব্যাখ্যা করলেন, করে এবার আশ্বাস দিচ্ছেন কিন্তু ওদের তা নয়, আমাদের কি আছে, তার বিপক্ষে আমাদের কি আছে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। কত সুন্দর গঠনমূলক বাক্য ব্যবহার করেছে দুর্যোধন। এখানে তেমন ব্যাখ্যা তেমন কিছু নেই যে আরে বল দ্বিজ অর্থাৎ যিনি ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন, প্রথম দীক্ষার পরে যিনি দ্বিতীয় দীক্ষা পায় তখন দ্বিজ বলে। দ্বিজ বলা হয় না, দ্বিজ অর্থাৎ দুইবার জন্ম। গুরুদেবের কাছে আমরা মতকরণ করি, আমার কাছে জন্ম হলো, প্রথম দীক্ষা যখন আমরা পাই নামকরণ হলো। জন্মের পরে কি নামকরণ হয় না? হ্যাঁ, তাই এখানে আমাদের মানে বৈদিক নিয়মে গুরুদেবের কাছে আমরা জন্মগ্রহণ করলাম, আমরা তার শিশু, তাই নামকরণ করলেন। এই জন্য প্রথম, যখন দ্বিতীয় দেখা হয় তখন তাকে দ্বিজ বলা হয়। ক্লিয়ার? এই জন্য দ্বিজ বলা হয়। তাই বলছে হে দ্বিজোত্তম, মানে দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ। দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ না, উত্তম। শ্রেষ্ঠ আর উত্তম অনেক পার্থক্য, ব্যাখ্যা দেবো। দ্বিজ, উত্তম আর শ্রেষ্ঠের মধ্যে অনেক ডিফারেন্স। উত্তম অনেকেই হতে পারে কিন্তু শ্রেষ্ঠ একজনই হয়। বুঝতে পেরেছি? শ্রেষ্ঠ প্রতিযোগিতা থাকে কিন্তু উত্তমের কোনো প্রতিযোগিতা থাকে না। উত্তম অনেকেই হতে পারে কিন্তু শ্রেষ্ঠ একজনই হয়, আর তার প্রতিদ্বন্দ্বী সবসময় থাকে। যেমন অর্জুন শ্রেষ্ঠ ধনুধর, অর্জুন উত্তম, কর্ণ শ্রেষ্ঠ। এই জন্য অর্জুনের সাথে কর্ণ সবসময় পাল্লা দেওয়ার চেষ্টা, প্রতিযোগিতা। কিন্তু অর্জুন কখনো প্রতিযোগিতা দেননি। প্রতিযোগিতা কর্ণ দিয়েছে কিন্তু অর্জুন কখনো প্রতিযোগিতার ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, অধর্মকে ধর্মকে উপেক্ষা করে না, অধর্ম করতে পারে শ্রেষ্ঠ হওয়ার জন্য। কিন্তু উত্তম তা নয়, সবকিছু নীতির মধ্যে থেকে। আর শ্রেষ্ঠ হলেও নীতি বিরুদ্ধ কথা বলা হয়, যেমন কর্ণ করেছে। অধিকার না থাকা সত্ত্বেও সে যখন তখন যুদ্ধের আহ্বান করেছে শ্রেষ্ঠ হওয়ার জন্য, কিন্তু অর্জুন তা করেনি, নীতির মধ্যে থেকে। এই জন্য অর্জুনকে উত্তম বলা হয়। যখন কর্ণ মৃত্যুবরণ করে তখন কর্ণ অর্জুনকে বলে প্রকাশ করেছে যে আমি শ্রেষ্ঠ, হে ঠিক আছে, তাই তুমি আমার অনুজ হয়েও আমার সন্তানকে তুমি নিজ হাতে শিক্ষা দিও। কার সন্তান? কর্ণের। শুধু তাই না, আমার সন্তান তুমি করবে। অর্জুনকে এই কিন্তু তার পুত্র ছিল, তাকে বলে অধিকার নেই। ঠিক তেমনি বীরত্তম দ্রোণাচার্য, ওনার সন্তান থাকা সত্ত্বেও উনি উদ্ধার করেছেন তার শিষ্যের হাতে। কার? দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্নের হাতে। এখানে আমরা পেয়েছি দ্বিজোত্তম। এই জায়গায় দ্বিজোত্তমটা এখানে দ্বিজোত্তম আন্ডারলাইন হবে। এই দ্বিজোত্তম জায়গায় আন্ডারলাইন হবে।
আমরা 8 নাম্বার শ্লোকে চলে যাব। ভবান ভীষ্ম চ কর্ণ চ এরা কৃপা হবে, কৃপা চ সমিতিঞ্জয় জয় অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদত্তিস্তথৈব চ। ভবান ভীষ্ম চ কর্ণ চ কৃপা চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণ চ সৌমদত্তিস্তথৈব চ। ক্লিয়ার? এখানে আমরা পাবো কৃপা চার্য। এখানে কৃপাকে বলা হচ্ছে, মানে এখানে বানানটা ভুল আছে, কৃপা হবে কৃপা। এখানে বিশ্বদেব সম্পর্কে আমরা জেনেছি। কর্ণ মাতা কুন্তির বিবাহের আগের সন্তান, অর্থাৎ এখানে যখন মাতা কুন্তি যখন পুত্রেষ্টি মন্ত্র প্রাপ্ত হন, তখন তার বয়স ছিল অবিবাহ অবস্থা, তখন বয়স ছিল কম। আগে তো 16 বছরের বিবাহ হতো, তখন তার বয়স ছিল 14 বছরের মতো। তিনি যখন ঋষি সেবা করছিলেন, সেবা করার পরে ঋষি যখন চলে যাবেন, দুর্বাসা মুনি ছিলেন, তাকে আশীর্বাদ করেছিলেন। করার পরে তিনি যখন বুঝতে পারলেন মন্ত্রের আবার কেমন শক্তি দেখি পরীক্ষা করে, কিন্তু আমাদের হয় অনেক সময় এরকম অনেক কিছু খেলাধুলা আমরা করি। সেই মন্ত্র যখন সে উচ্চারণ করেছিল সূর্যদেবকে স্মরণ করে, তখন কর্ণের জন্ম হয়। কিন্তু লোকাচারে এবং বিভিন্ন কুসংস্কারের জন্য ভয়ে তিনি এই কর্ণকে পদ্ম ফুলের পাপড়ির পরে শুয়ে নদীতে ছেড়ে দিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন। সূর্যদেবকে বলছেন রক্ষণের দায়িত্ব সূর্যদেবের ছিল, তাই তিনি রক্ষণ করতে করতে তিনি কর্ণ ভাসতে ভাসতে তার পালিত মাতা নামে ছিল রাধেয় রাধার পুত্র, তাই রাধেয় বলা হতো। কাকে বলা হতো? ওই কর্ণকে রাধেয় বলে সম্বোধন করা হতো। মার নাম ছিল রাধেয়, রাধা বলা হতো, রাধা, তাই তার রাধেয় বলা হতো। কর্ণকে রাধেয়। সমিতি অশ্বত্থামা আমরা প্রথম ক্লাসে বলেছি বিকর্ণ। সোমদত্তের কথা বলেছে কি কৃপার কথা বলবো। কৃপার কথা বলেছে, কৃপাচার্য ক্লাসে বলেছি। দ্রোণাচার্যের শালক কৃপাচার্যের 2 বোন ছিল, আছে দ্রোণাচার্যের সাথে বিবাহ দেন। এই কৃপাচার্য রাজগুরু, কৃপাচার্য কুরু বংশের রাজগুরু কৃপাচার্য।
আর বিকর্ণ হচ্ছে দুর্যোধনের ভাই। ভাই আর অশ্বত্থামার কথা বললাম তো কত দ্রোণাচার্যের পুত্র। আর সোমদত্তের কথা বললাম তো। সোমদত্ত সত্যকের পিতার নাম সোমদত্ত। সোমদত্ত বাহিল্যকের পুত্র সোমদত্ত। আর সত্য সোমদত্ত অর্থাৎ শান্তনুর ভাই আছে বাহিল্যক, বাহিল্যকের পুত্র আছে সোমদত্ত। একটা বড় একটা সমাজ, সব মনে রাখবে। ক্লিয়ার এই জায়গায় সবার পরিচয় পেয়েছে আপনারা? এই যে কৃপাচার্য নিচে দেওয়া আছে। সমিতিঞ্জয় কি সে? তার সংগ্রামে কখনো পিছপা হয়নি এরা। এরা কখনো পরাজয় এনাদের জীবনে কখনো ঘটেনি। কিন্তু এখানে বিকর্ণ কিন্তু তেমন কোনো ব্যক্তি বা তেমন কোনো যোদ্ধা ছিলেন না। বিকর্ণ দুর্যোধনের ভাই, কিন্তু কেন এনার কথা উচ্চারণ করা হলো? কারণ সে তো ছিল যখন বর্ষমানের সময় 38 চেষ্টা বছর প্লাস ছিল, তার মধ্যে একটু কর্ম ছিল। বলছি যেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্বশালী, কাকে বলছে? দ্রোণাচার্যকে। কতখানি তাকে সম্মান দিয়ে কথা বলছে, যা কখনো দুর্যোধন কাউকে দেয়নি সম্মান। কিন্তু যুদ্ধক্ষেত্রে সেখানে আমার বিপক্ষে না চলে যায়, যে তাকে সম্মান দিয়ে কথা বলছে। সেখানে হচ্ছে আপনার মতো ব্যক্তিত্বশালী, তার সাথে তুলনা হয়েছে, দ্রোণাচার্যের সাথে তুলনা হয়েছে। ভীষ্মদেবের কথা, ব্যক্তিত্বশালী ভীষ্মদেব। কিন্তু ভীষ্মদেব যখনই ভীষ্মদেব কিন্তু এখানে শ্রেষ্ঠ ছিল, হ্যাঁ, কিন্তু ভীষ্মদেবের সাথে এখানে ভীষ্মদেবকে ছোট করে দ্রোণাচার্যকে উচ্চ আসন দিয়েছে। যে আপনার মতো ব্যক্তিত্বশালী ভীষ্মদেব কর্ণকে এখানে ছোট করে দ্রোণাচার্য বড় করেছে। কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। তাহলে সোমদত্ত পেয়েছে, ভূরিশ্রবাকে আমরা পেয়ে গেলাম নাকি? যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। এখানে বিকর্ণ কিন্তু তেমন কোনো যোদ্ধা ছিল না। এই বিকর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, বিকর্ণ তখন দুর্যোধনকে দেখে বলছিল এটা করা ঠিক নয়। তার সামান্য হলেও তার ভিতরে ধর্মের স্থান ছিল। এই জন্য দুর্যোধন দেখলেন যে যদি এখানে বিকর্ণকে যদি হাইলাইট না করি, বিকর্ণ আমার বিপক্ষে চলে যেতে পারে। তাই তিনি ওই যারা বড় বড় যোদ্ধাদের সাথে তার নামও উল্লেখ করে দিয়েছেন। এটা আমরা অনেক করি, স্কুল পরিচালনার ক্ষেত্রে হোক বা কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে হোক, যে পারে না তাকেও হাইলাইট করা হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে দুর্যোধন কত চাতুরিতা নিয়ে তিনি এখানে রাজার ভূমিকা পালন করেছেন। দুঃশাসনতা করেনি কিন্তু। না, তার মধ্যে ওগুলো পক্ষে যদি কাকে আলাদা করে দেওয়া হয়, তা ওরা কিন্তু বিপক্ষে যাবে না। একটু ব্যাখ্যাগুলো পড়ে নেবেন। এই যে এখানে দেয়া আছে, কৃপাচার্যের যমজ ভগ্নী দ্বয়ে দ্রোণাচার্যের সাথে বিবাহ হয়। আর এখানে কর্ণেরও দেয়া আছে, কর্ণ ছিলেন আছে অর্জুনের বৈপিত্রীয় ভ্রাতা, অর্থাৎ পিতার অংশ নয়। প্রভু, এখানে হচ্ছে যে বিকর্ণ ছিল, ওখানে আমি হচ্ছে শুনেছিলাম যে বিকর্ণ যে ওই যে প্রথমে তো হচ্ছে যখন মাতা দ্রৌপদী দ্রৌপদী নন হচ্ছে যখন 100 পুত্র জন্ম দিলেন হচ্ছে গান্ধারী, সেই গান্ধারী যখন জন্ম দেওয়ার আগে কিন্তু হচ্ছে মাংসগুলো বের করে যে সেই সময় হচ্ছে ধৃতরাষ্ট্র অন্য একটা বেশাদাসী সঙ্গ করেন, যার কারণে হচ্ছে বিকর্ণ জন্ম। এটা কি সত্য? না, বিকর্ণ না, গত ক্লাসে বলেছিলাম। এটা দাসী
সুপদার পুত্র ছিলেন। সেই সময় সুপদাকে বিবাহ করেন তিনি। সুপদার পুত্র ছিল। এটা হচ্ছে বলছিল কত ক্লাসে বলছেন পড়তে? কত ক্লাসে বলেছিলাম ইউধান যজুৎসব, সেই পুত্রের নাম হচ্ছে যজুৎসব। জন্ম হয়, সে আছে অর্জুনের পক্ষে থেকে যুদ্ধ করেছিল। এই জন্য ধৃতরাষ্ট্রের 101 পুত্র ছিল আর একটা কন্যা ছিল। ওটা হচ্ছে সুপদার পুত্র। ক্লিয়ার বিষয়টা? সুপদার আর একটা নামে ডাকতো, সে মাতা গান্ধারী ডাকতে ডাকতে পরে মনে একটু বলবো দ্বিতীয় স্ত্রী। এছাড়া আরো বহু বহু সম্মান রয়েছে এই জায়গায়। এই শ্লোকটা দেখো, অন্নে চা বহবহ সুরা মদর্থি একজীবিতঃ নানা শাস্ত্র প্রভারণঃ সর্বে যুদ্ধ বিশারদঃ। अन्ये च बहवः सुरा मदर्थी एकजीवितः नानाशास्त्रप्रभारणः सर्वे युद्धविशारदः। क्लियर? 1 ঘন্টা হলে আবার দেবে। 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। তাহলে এই এই করে দেবো দিয়ে আর একবার আবার